का मंत्री भी थे, तो निश्चित रूप से बोलने का जरूरत नहीं है। उत्तर कलकत्ता का राजनीति की बात नहीं है, सारा बंगाल। और जब संसद में जाते हैं आप लोग सब देखते हैं, हम लोग तृणमूल कांग्रेस का कर्मी होने का नाते हम लोग टीवी का सामना में देखते हैं। ऑल इंडिया बेसिस में हमारा संसद, हमारा यहाँ का संसद हमारा क्या बोल रहा है, क्या कर रहा है, किस तरीके से आम जनता का हित के लिए संसद में उठा रहा है। आज का देखिए, विस्तृत रूप से मैं भाषण नहीं दूंगा, एक बात बोलने का आवश्यकता जरूर है। 73 बरस से ये पूजा होता है। ये पूजा सारा कलकत्ता नहीं, बंगाल में एक नया दिशा देता है। यहाँ पर मुस्लिम, ये जो फल मंडी कहा जाता है, यहाँ पर मुस्लिम लोग बेची जाता है और इसका व्यापार के लिए यहाँ पर सब मुस्लिम लोग फल फ्रूट मार्केट में है। किस तरीका से सारा भारतवर्ष में नया दिशा देता है। 2 महीना से अपना कारोबार को आगे पीछे करके ये शारदीय उत्सव दुर्गा पूजा के लिए अपना जगह को खाली करते हैं। मैं तो इसका बाद में जो भाषण दूंगा बांग्ला में देंगे, इसलिए देना चाहता हूँ बांग्ला में। ये बांग्लाয় কথা বলছি আপনাকে এই জন্য, এই পশ্চিম বাংলাতে বাংলা ভাষা শেষ করতে চাইছে এক দল, রাজনৈতিক দল। বাংলা ভাষা শেষ করতে চাইছে, বাঙালিদের শেষ করতে চাইছে, বাংলার ঐতিহ্য ইতিহাসকে খণ্ডন করতে চাইছে। তাদের বিরুদ্ধে যে ঘোষণা আমি আপনাকে বলি, আমার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সামনে, এবং এই কথা বারবার ধরে আমাদের নেত্রী বাংলার সারা ভারতবর্ষের ন্যায়াধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত চলে যাচ্ছে আমাদের এই কথা। শুধুমাত্র সন্তুষ্ট হলে হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 2 দিনের ছুটি দিয়েছে আপনার ছট পুজোর জন্য, মুসলিমদের জন্য ছুটি দিয়েছেন ঈদের জন্য। এতে সন্তুষ্টি আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা জানি পশ্চিম বাংলায় যারা বাস করেন তারা বিভিন্নভাবে বাঙালি সম্প্রদায়ের মানুষের সঙ্গে আছেন, বাংলার সঙ্গে আছেন, বাংলার ভাষার সঙ্গে আছেন। কিন্তু আমি আজকে অন্য কথা বলতে চাই যে আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আজকে বাংলা না থাকলে বিহারের পাটনাতে আপনি করছেন চিকিৎসা, এরপরেও আপনি কলকাতা শহরে আসছেন চিকিৎসার জন্য। ছেলে মেয়েরা ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য কলকাতা শহরে পাড়ি দিচ্ছে, চিকিৎসার জন্য, ব্যবসার জন্য সর্বতভাবে কলকাতা শহর তথা এখানে আসছেন। আমি শুধু আপনাদের কাছে আবেদন করতে চাই, যারা বলছে বাংলার ঐতিহ্য জানে না, যারা অ জানে না, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানে না, বাংলার ভাষাকে খণ্ড করতে চাইছে। স্বাধীনতা সংগ্রামে বাংলা তথা বাঙালির ঐতিহ্য, বাঙালির অনেক যে অধিকার, যে তারা ইংরেজ সরকারের বিরুদ্ধে যে ঘোষণা করেছে এই বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সময়ে সঠিক কথা বলেছেন। সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দিশা দেখাবেন। এই কারণে আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই, আমরা যেখানকার যে রাজ্যের মাতৃভাষা সেই মাতৃভাষার পক্ষে। দরকার পড়লে যদি বিহারে কোনোদিন এরকম ঘটনা ঘটে, আমরা বাঙালি বিহারবাসীর পাশে থেকে আমরা বিহার পর্যন্ত যাত্রা করব, মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন। তাই আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা আসুন, বাংলাকে রক্ষা করতে হবে বাংলা ভাষাকে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজীবন আন্দোলন করব। আমরা রক্তক্ষয়ী আন্দোলন করব। কে রাজনীতি করবে, কে নীতি করবে, সেটা আমরা বুঝে নেবো, বুঝিয়ে দেবো। তবু আমি আপনাদের সামনে বলতে চাই, আসুন, যারা বাংলায় বাস করে, যারা বাংলায় আছেন, কেউ চিকিৎসার জন্য এসেছেন, কেউ পড়াশোনা করার জন্য এসছেন, কেউ ব্যবসা করার জন্য এসছো বিভিন্ন জায়গায়। পাঞ্জাব আছে এই বাংলায়, এখানে গুজরাট আছে, এখানে রাজস্থান আছে, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, ইউপি আছে, বিভিন্ন সম্প্রদায়ের মিলনস্থল এই পশ্চিমবাংলা। কলকাতা শহর শিক্ষা সংস্কৃতির শহর। এরা রবীন্দ্রনাথ ঠাকুর জানে না, এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানে না, এই বাংলার ঐতিহ্য জানে না। তাই আমি আপনাদের কাছে আবেদন করবো, করে শারদীয় উৎসব চলবে। নিন্দুকেরা অনেক কথা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দিয়েছেন, ওই টাকা দিয়েছেন।
আজকে পুজো কমিটিগুলো থাকলে যত পুজো হবে, যত অনুষ্ঠান হবে, তত মিলন স্থল একজন মানুষের পরিপূরক হিসাবে চিহ্নিত হবে। তাই আমি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা দিলে তাকে সাধুবাদ দেওয়া উচিত, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, তাকে কৃতজ্ঞতা জানানো উচিত। তাই বলবো, আপনারা এই মঞ্চ থেকে আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সামনে থেকে আপনারা করতালির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজো কমিটিগুলোকে অনুদান দিয়ে আজকে